264 জনের ক্ষেত্রে উল্লেখ করা হয়েছে যে যাদের ক্ষেত্রে অনিয়ম হয়েছে চিহ্নিত করা গিয়েছে, বলে এই দুর্নীতির ক্ষেত্রে সবার চাকরি বাতিল হওয়ার কোনো যুক্তিগ্রাহ্য কারণ নেই। এবং বিশেষত এই কথা আজকে কোর্ট বলেছে যে সবার চাকরি বাতিল হলে পরিবার নিয়ে বাঁচা মুশকিল হয়ে যাবে। 9 বছর চাকরি করার পর যদি এই রায় বহাল থাকে, তাই সিঙ্গল বেঞ্চের রায় খারিজ করে 32,000-এর চাকরি বহাল রাখলো কলকাতা হাইকোর্টের ডিভিশন বেঞ্চ। যুক্ত রায়ের থেকে আমরা আজ কলঙ্কমুক্ত হলাম। আর কি বলবো, আমাদের অবশ্যই রাজনীতি চাই না। আমরা কোনো রাজনীতির সাথে যুক্ত না, আমরা সাধারণ টিচার, কষ্ট করে পড়াশোনা করে চাকরিটা পেয়েছি। আজকে রায় বুঝিয়ে দেওয়া যে আমরা কোনো দুর্নীতির সাথে যুক্ত ছিলাম না। আমি কিছু বলতে চাই না। আমার আজকে বলার মধ্যে প্রচন্ড খুশি। আজকে আমার সবাই খুশি, আমার পরিবার খুশি। আমার মিত্র, এই রায় একটা ঐতিহাসিক রায় এবং ইতিবাচক রায়। আমাদের পক্ষে সত্যের জয় হয়েছে। সত্যের জয় সর্বদা মাননীয় আদালতের কাছে আমরা জানি আমরা ন্যায় বিচার পেয়েছি এবং এতে আমরা খুশি। আদালতের পর্যবেক্ষণ ছিল যে 32,000 শিক্ষক কোনো রকম দুর্নীতির সঙ্গে যুক্ত হয়নি এবং শুধুমাত্র 32,000 একটা সংখ্যা নয়, তাদের পরিবাররাও আছে। এই দীর্ঘ 9 বছর চাকরির পরে যদি কারোর চাকরি কেড়ে নেওয়া হয় তার যে কী দুর্বিষহ অবস্থা হয় সেটা আদালত বিচার করেছে এবং এটা বিচার্য বিষয় ছিল। শুধু তাই নয়, 32,000 শিক্ষককে এক নিমেষে আমাদেরকে সিঙ্গেল বেঞ্চে পার্টি না করে আমাদের চাকরি খারিজ করে দেওয়া হয়েছিল। সেই রায়ের বিরুদ্ধে সেই রায়কে আজকে ডিভিশন বেঞ্চ খারিজ করে দিয়েছে এবং আমাদের পক্ষে রায় গেছে। আমরা অনেক খুশি। দীর্ঘ 9 বছর পরে চাকরি বাতিল করে বিরূপ প্রভাব পড়বে এমনটাই রায় দিতে গিয়ে বললেন মাননীয় বিচারপতিরা। ডিভিশন বেঞ্চ জানিয়ে দিল 32,000-এর চাকরি বহাল থাকবে। 32,000-এর চাকরি বহাল রাখলো কলকাতা হাইকোর্ট। একেবারে 32,000-এর চাকরি গেলে তাদের পরিবার নিয়ে বাঁচা মুশকিল হয়ে যাবে। অর্থাৎ মানবিকতার গ্রাউন্ডে, হিউম্যানিটেরিয়ান গ্রাউন্ডে এই যে চাকরি বাতিলের নির্দেশ ছিল সিঙ্গল বেঞ্চের, তা খারিজ করে দিল কলকাতা হাইকোর্টের ডিভিশন বেঞ্চ। আমি আবারও অতনুর কাছে আসবো। আজকে কলকাতা হাইকোর্ট রায় ঘোষণা করতে গিয়ে কি বললো অতনু? দেখো, প্রথমেই যেটা কলকাতা হাইকোর্ট আজকে তার রায়ে বলেছে যে 32,000 প্রাথমিক শিক্ষকের চাকরি বাতিলের রায় এর আগে কলকাতা হাইকোর্টে বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের সিঙ্গেল বেঞ্চ যেটা দিয়েছিল সেটা খারিজ। 32,000 প্রাথমিক শিক্ষকের চাকরি থাকছে। এসএসসির ক্ষেত্রে 2016 এসএসসির ক্ষেত্রে পুরো চাকরি বাতিলের রায় দেওয়া হয়। 26,000 শিক্ষক অশিক্ষক কর্মীর চাকরি বাতিল হয়ে যায়। সেক্ষেত্রে সুপ্রিম কোর্ট বলেছিল যে এত ব্যাপক আকারে দুর্নীতি হয়েছে যে এখানে চাল কাপড় আলাদা করা সম্ভব হচ্ছে না। ফলে এই ব্যাপক আকারে দুর্নীতি হওয়ার জন্য যেহেতু যোগ্য অযোগ্যদের আলাদা করা সম্ভব হচ্ছে না, ফলে সবার চাকরি বাতিল করে নতুন নিয়োগ প্রক্রিয়ার নির্দেশ সুপ্রিম কোর্ট দিয়েছে। কিন্তু এই ক্ষেত্রে যেটা হলো, কলকাতা হাইকোর্টের ডিভিশন বেঞ্চ এই প্রাথমিক নিয়োগ দুর্নীতির মামলার ক্ষেত্রে বলল যে যদি সবার চাকরি বাতিল করা হয় তাহলে 9 বছর ধরে এরা চাকরি করছেন, ফলে এদের পারিবারিক সমস্যার মধ্যে পড়তে হতে পারে এদেরকে, এবং সেই কারণে এদের চাকরি বাতিলের নির্দেশ তিনি দিচ্ছেন না। একই সঙ্গে কলকাতা হাইকোর্টের ডিভিশন বেঞ্চ আজকের পর্যবেক্ষণে যেটা বলেছে যে কয়েকজন অসফল প্রার্থীর জন্য পুরো প্রক্রিয়াকে ক্ষতিগ্রস্ত করা যেতে পারে না। আর পুরো প্রক্রিয়া যদি ক্ষতিগ্রস্ত হয়, সবার চাকরি যদি বাতিল হয়ে যায়, তাহলে অনেক সৎ চাকরিজীবীর গায়েও কালির ছিটে লাগবে। সেইটা কলকাতা হাইকোর্ট মনে করছে যে এই রায়টা এই ক্ষেত্রে যুক্তিগ্রাহ্য হবে না। ফলে তদন্ত যেরকম চলছে, দুর্নীতির তদন্ত চলবে, সিবিআই ইডি তারা তদন্ত করছে, সেই তদন্ত চলবে, কিন্তু তার মানে এই নয় যে সবার চাকরি বাতিল করে দিতে হবে। ফলে সবার চাকরি রইল, আবার দুর্নীতির তদন্তের মতো চলবে। একটা মানবিক দিক দেখে বিচারপতিরা সিদ্ধান্ত নিয়েছেন যে এই 32,000 প্রাথমিক শিক্ষকের চাকরি বহাল রাখার। এখানে যেটা বলা হচ্ছে যে তদন্তের ভিত্তিতে 264 জন প্রার্থীর ক্ষেত্রে অনিয়ম হয়েছে, তাদের ক্ষেত্রে গ্রেস মার্কস দেওয়া হয়েছিল এবং তাদের চিহ্নিত করা গেছে, এবং আরও 96 জন প্রার্থী তারা কোয়ালিফাইং মার্কস পেয়েছিল, তাদেরও নিয়োগ করা হয়, তাদেরও চিহ্নিত করা গেছে। এই 96 জনের চাকরি বাতিল করা হয়েছে সুপ্রিম কোর্টের নির্দেশের পর, তারা এখন চাকরি করছে। এই চিহ্নিতকরণের পরেও পুরো নিয়োগ প্রক্রিয়া বাতিল করা ঠিক নয়। অর্থাৎ নতুন করে পরীক্ষার নির্দেশ দিলে প্রার্থীদের ওপর তার বিরূপ প্রভাব পড়বে। সেই কারণে যেহেতু এখানে তদন্তে দেখা যাচ্ছে যে
এই পুরো প্রক্রিয়ার এই 32,000 চাকরিজীবী যারা, তারা সকলে দুর্নীতির সঙ্গে যুক্ত নন। ফলে তা একসঙ্গে 32,000 চাকরি বাতিলের নির্দেশ তিনি দেননি এবং এদের চাকরি এই কারণেই তিনি বহাল রেখেছেন। এসআইআর নিয়ে আলোচনার দাবিতে উত্তপ্ত হয়ে উঠল লোকসভা এবং রাজ্যসভা। প্ল্যাকার্ড হাতে সংসদের মকরদ্বারে ধর্ণা দিলেন বিরোধীরা। আর সেখানে কংগ্রেস সাংসদের পাশেই দেখা যায় তৃণমূলের 2 সাংসদকে, জানিয়ে কটাক্ষ করেছেন শ্রমিক ভট্টাচার্য। পাল্টা জবাব দিয়েছেন কল্যাণ বন্দ্যোপাধ্যায়ও। আগামী মঙ্গলবার বেলা 12টা থেকে নির্বাচনী সংস্কার নিয়ে লোকসভায় আলোচনা হবে। সংসদের শীতকালীন অধিবেশন, কিন্তু এসআইআর আবহে শুরুতেই উত্তপ্ত লোকসভা রাজ্যসভা। বিরোধীদের ধর্ণা, বিক্ষোভ, ওয়াকআউটে দফায় দফায় অশান্ত হলো সংসদের 2 কক্ষ। এসআইআর নিয়ে আলোচনার দাবিতে মঙ্গলবার প্ল্যাকার্ড হাতে সংসদের মকরদ্বারে ধর্ণা দেন বিরোধীরা। ধর্নায় উপস্থিত ছিলেন রাহুল গান্ধী, সোনিয়া গান্ধী, রাজ্যসভার বিরোধী দলনেতা মল্লিকার্জুন খাড়গে, প্রিয়ঙ্কা গান্ধীরা। आप लिस्ट बदल रहे हो, सारी वोटर लिस्ट बदल रहे हो, तमाम लाखों लोगों को काट रहे हो लिस्टों पे से, वोट चोरी हो रही है, तमाम इश्यूज हैं, तो क्या हम चुप रहें? हम किसी भी बात पे न बोलें? कैसे हो सकता है? তৃণমূলের তরফে ধর্নায় ছিলেন সাংসদ মমতা ঠাকুর, বাপি হালদার। জানিয়ে কটাক্ষ ছুড়ে দিয়েছে বিজেপি। দুজনে ভুল করে চলে আসতে পারে, আর যদি তৃণমূল পরিকল্পনা মাফিক দুজনকে পাঠিয়ে দিয়ে থাকে, তাহলে এটাও অন্য যারা ধর্ণা দিচ্ছেন সঙ্গে তাদের বোঝা উচিত যে সবচেয়ে বেশি ভোট চুরি যদি কোথাও হয় সেটা পশ্চিমবঙ্গ। তৃণমূল হচ্ছে সবচেয়ে বড় ভোট লুটেরা। আমি শুধু রাহুল গান্ধীকে অনুরোধ করব যে এই স্লোগানটা একবার তিনি কংগ্রেসের ভাইদের নিয়ে পশ্চিমবঙ্গের মাটিতে দাঁড়িয়ে দিন। সঙ্গে তৃণমূল কংগ্রেসকে নিয়েছেন, ভোট চোর গদ্দি ছোড়। চোর কি? তৃণমূল তো ভোট ডাকাত। তো রাহুল গান্ধীজি আরেকটা জিনিস প্রমাণ রেখেছেন যে যখন কেন্দ্র সরকার বলছে এসআর, তো নিজে বিজেপি স্টেটগুলোর ভোটের লিস্ট ঠিক নেই। তো এখানেও বিজেপি সরকার নিজের একটা লিডারশিপ রোল নেওয়ার উচিত ছিল। বিজেপি সরকার নিজের রাজ্যতে আগে স্টার্ট, তাহলে ওরা একটা লিডারশিপের কনফিডেন্স দেখাতে পারতো। বিজেপিকে পাল্টা খোঁচা দিতে ছাড়েনি তৃণমূলও। এসআইআরটা হওয়াতে সবচেয়ে বেশি ক্ষতি যাদের হয়েছে, সবচেয়ে বেশি যারা ভয় খেয়েছে তারা হচ্ছে ভারতীয় জনতা পার্টি। শেষ অবধি স্পিকার ওম বিড়লার ঘরে বৈঠকের পর সিদ্ধান্ত নেওয়া হয় মঙ্গলবার বেলা 12টা থেকে নির্বাচনী সংস্কার নিয়ে লোকসভায় আলোচনা হবে। বিজেন্দ্র সিংহ, এবিপি আনন্দ। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।